আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব পাসপোর্ট সাইজের ছবি তৈরি করে কিভাবে। আমরা সাইজটা দেখে নিই। এই সাইজটা আমি দিয়ে দেব, দেখে নেবেন আপনারা। আমরা ফটোশপে চলে যাই, একটা ফটোশপে নিই। এখন এই ফটোটার ব্যাকগ্রাউন্ড আমাদেরকে রিমুভ করতে হবে। ফটোশপ সিসি 2020 থেকে শুরু করে এই নতুন একটা ফিচার অ্যাড করছে, যেটা এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যায়। জাস্ট আমি লেয়ারটা আনলক করব। এইখানে এই ব্যাকগ্রাউন্ড রিমুভে ক্লিক করলে পর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। আমরা একটা কোড নিয়ে এখানে অ্যাডজাস্ট করব। কোড নেওয়ার জন্য আমাদের ফাইল থেকে হচ্ছে প্লেস অ্যান্ড এমবেডেড ক্লিক করতে হবে। আমরা একটা কোড নিলাম, এটাকে আমরা অ্যাডজাস্ট করব। এই জন্য হচ্ছে কন্ট্রোল টি, ফ্রি ট্রান্সফরমেশন। আমরা অল্টার প্রেস করে অ্যারো ধরে জাস্ট আমরা বড় করব। অল্টার ধরে রেশিও অনুসারে হচ্ছে বড় হয়। আমরা একটু জুম করে নিব যাতে একটু দেখতে সুবিধা হয়। ওকে, আমাদের অ্যাডজাস্ট হয়েছে। এখন এই গেঞ্জিটা দেখা যায়, গেঞ্জিটা আমাদেরকে সরাইতে হবে। এই জন্য হচ্ছে আমরা একটু বড় করব, আর একটু বড় করে একটু নিচে নামিয়ে দিই, তারপর হয় এই কেন একটু দেখা যাচ্ছে, এই জন্য কন্ট্রোল টি, রাইট বাটন ক্লিক করে ওয়ার্ড এভাবে অ্যাডজাস্ট পয়েন্ট ধরে আমরা অ্যাডজাস্ট করে নেব। ওকে, এখন এই যে সাইডে এটা দেখা যাচ্ছে, এটার জন্য আমাদের এই থাম্বনেইলে ক্লিক করতে, ব্ল্যাক থাম্বনেইল। এখানে ক্লিক করার পর আমাদের আছে ব্ল্যাক আছে এখানে ফোরগ্রাউন্ডে। এখন ব্রাশ নিব, ব্রাশ নিয়ে জাস্ট আমরা এটাকে মুছে দিলাম সাইডের অপশনগুলো। ওকে, এখন আমরা এই থাম্বনেইলে ক্লিক করে আমরা এই এত গেঞ্জিটুকু হচ্ছে রিমুভ করব। এই জন্য আমরা হচ্ছে কলন স্ট্যাম্প টুল নেব। এইখান থেকে অবজেক্ট অল্টার প্রেস করে ধরে কপি করলাম, তারপর এইখানে জাস্ট মাউস ধরে প্রেস করব। এইখানে একটু ধীর স্থির ভাবে করবেন, আমি একটু তাড়াতাড়ি করছি। ওকে, আমাদের অ্যাডজাস্ট হয়ে গেছে, কন্ট্রোল শূন্য। এখন এই দুইটাকে আমাদেরকে মার্জ করতে হবে। দুইটা সিলেক্ট করে কন্ট্রোল ই, শর্টকাট মার্জ। এখন আমাদের পাসপোর্ট সাইজে একটা আর্টবোর্ড নিতে হবে। এই জন্য নিউ, ফাইল থেকে নিউ বা কন্ট্রোল এন শর্টকাট, আমাদের সেন্টিমিটার 4x5 সেন্টিমিটার। এখানে রেজুলেশন অবশ্যই 300 হইতে হবে। গ্রেট। এখন এই ছবিটা আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব, অল্টার প্রেস করে ধরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ এখানে ছেড়ে দিলাম। এখন ছবিটা আর্টবোর্ডের থেকে অনেক বড়, এই জন্য আমাদের ছবিটাকে এখানে রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করতে হবে। এখন স্মার্ট অবজেক্ট করার পর আমরা আর্টবোর্ডটা ছোট করতেছি, অল্টার প্রেস করে ধরে মাউসের চাকা করলে আর্টবোর্ডটা ছোট হয় আর কি। কন্ট্রোল টি দেব, ফ্রি ট্রান্সফরমেশন। তখন এরকম একটা অপশন আসবে, তখন আমরা জাস্ট অল্টার প্রেস করে ধরে জাস্ট ছোট করব। অল্টার ধরলে রেশিও অনুসারে হচ্ছে ছোট হয় ছবি। ওকে, আমরা অ্যাডজাস্ট করে নিলাম, আমরা একটু বড় করে নিই। ওকে ওকে, এখন আমরা হচ্ছে এই দুইটা ব্যাকগ্রাউন্ডে আমাদের হচ্ছে সাধারণত পাসপোর্ট সাইজের ছবি হয় হচ্ছে হোয়াইট মিল্ক কালার হয়। এই জন্য আমরা নিচের এই লেয়ারটা সিলেক্ট করে এইখানে সলিড কালার নেব। সলিড কালার থেকে আমরা হচ্ছে রেড সিলেক্ট থাকা অবস্থায় এইখানে জাস্ট পয়েন্টারটা এখানে নেব, কালার কোডটা এইটা এখানে নেবেন। ওকে, এখন এই তিনটাকে আমরা হচ্ছে মার্জ করে দেবো। তিনটা সিলেক্ট করে কন্ট্রোল ই, মার্জ, মানে একটা লেয়ারে পরিণত হয়ে গেল। এখন আমরা এই চারদিকে একটা হচ্ছে কালো বর্ডার দেবো। এই জন্য আমাদের এইখানে দেখেন এডিটে ক্লিক করলে পরে স্ট্রোক আসে, বাট স্ট্রোকটা হচ্ছে নান হয়ে আছে, কাজ করবে না। এই জন্য আমাদের
পুরো ছবিটাকে সিলেক্ট করতে হবে, কন্ট্রোল এতে অল সিলেক্ট। এখন এডিট স্ট্রোক, আমরা 3 পিক্সেল দেবো, এখানে হচ্ছে অবশ্যই ব্ল্যাক কালার দিব স্ট্রোকে, জাস্ট ওকে। কন্ট্রোল ডি তে ডিসিলেক্ট হয়ে গেছে। আমরা জাস্ট ক্যানভাসটা একটু বড় করব, মানে বাইরের সাইডটা, এই জন্য আমরা ইমেজের এখানে ক্লিক করে ক্যানভাস সাইজ আমাদের এইখানে সেন্টিমিটারে যেহেতু নিয়েছিলাম এই জন্য সেন্টিমিটার এখানে সিলেক্ট করব। এখানে সিলেক্ট করার পরে এখানে হচ্ছে পয়েন্ট দিব 0.5 সেন্টিমিটার, আমরা আর্টবোর্ডটা বেশি নেব 0.05। আর ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে এইখানে হচ্ছে আমরা এই কালার পিকার এখানে ক্লিক করে জাস্ট এইখানে অর্থাৎ কালার পিকার আসলে এখানে ক্লিক করলে মানে আদার্স সাইডের কালারটা এই সেম কালার হবে, জাস্ট ওকে। এই যে সেম কালার হয়ে গেছে। এখন আমাদের হচ্ছে প্রিন্ট রেডি করার জন্য আমাদের A4 সাইজে একটা পেজ নিতে হবে, নিউ থেকে। এখন ফটোশপের ডিফল্ট ভাবে সাইজ দেওয়া থাকে, এই জন্য প্রিন্টে আমরা যদি ক্লিক করে এখান থেকে A4 সাইজের এটা হচ্ছে পেজ, আমরা জাস্ট অবশ্যই 8GB থাকবে, ক্লিক করলাম। এখন এই ছবিটা আমরা ওই আর্টবোর্ডে নিয়ে যাব, এই জন্য এইখান থেকে অল্টার প্রেস করে ড্র্যাগ এন্ড ড্রপ করে এইখানে নিয়ে আসলাম। জাস্ট এইখানে একটা ছবি দিলাম, দেওয়ার পর জাস্ট অল্টার ধরে অল্টার শিফট ধরে কপি করলাম। প্রথমে অল্টার ধরবো, তারপর শিফট ধরবো, যাতে রেশিও অনুসারে ছবিটা এদিকে আসে। দুইটা সিলেক্ট করলাম, সেম ভাবে কপি করলাম। এখন একটু সাইড বেশি হয়েছে, একটা কম হয়েছে দেখা যাচ্ছে। আমরা সাইজটাকে মেজারমেন্ট করার জন্য এই সবকটা সিলেক্ট করে জাস্ট এইখান থেকে ডিস্ট্রিবিউটেড এখানে ক্লিক করতে হবে। ডিস্ট্রিবিউটেড হরিজন্টালে যদি ক্লিক করি তাহলে সমান রেশিও অনুসারে কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেল। এখন এই চারটা সিলেক্ট আছে, আমরা গ্রুপ করে এটা নিচে কপি করতে পারি, আবার সিঙ্গেল করে করতে পারি। গ্রুপ করে করলে সুবিধা হয়, বা তিনটা যারা প্রথমত করতে গেলে একটু সমস্যা হতে পারে, এই জন্য আমরা গ্রুপ করে নেব। কন্ট্রোল জিতে গ্রুপ হয়ে গেল। এখন গ্রুপ হয়ে গেলে পরে এখানে লেয়ার থাকতে পারে, এখানে অবশ্যই আমাদেরকে গ্রুপ দিতে হবে। তারপরে এইখানে মাউস পয়েন্ট নিতে হবে, তারপর অল্টার প্রেস করলে একটা কপির চিহ্ন আসবে, জাস্ট কপি করতে হবে। কপি করে জাস্ট আমরা হচ্ছে শিফট ধরছি, জাস্ট ছেড়ে দিলাম। এখন দুইটা হয়ে গেল, দুইটা সিলেক্ট করে জাস্ট আমরা হচ্ছে কপি করলাম। এখন এটা সিলেক্ট করলাম, অনলি এটা সিলেক্ট করে জাস্ট দিলাম। মনে হচ্ছে একটু সাইজ কম বেশি হয়ে গেছে, এই জন্য আবার সবকটা সিলেক্ট করে আমরা এখন ভার্টিক্যাল ডিস্ট্রিবিউটেড করব। ওকে, এখন রেশিও অনুসারে মনে হচ্ছে যে ওকে ফিট। এখন এটাকে আমাদের সেভ দেওয়ার জন্য মানে ফটোশপ ফাইলে সেভ করতে হলে কন্ট্রোল এস দিলে পরে এইখানে পিএসডি ফাইলে অবশ্যই আমরা সেভ করব। আমরা নাম দিই পাসপোর্ট ফটো। আমরা অবশ্যই একটা র ফাইল রাখবো, মানে ডকুমেন্ট ফাইল। এখন এটার থেকে আমরা একটা ইমেজ দেব, এই জন্য ফাইল সেভ অ্যাজ কপি, এইখান থেকে জেপিজি দিব, সেভ। অবশ্যই আমরা এটা স্ট্যান্ডার্ড দিয়ে রাখবো সবসময়। ওকে, আমাদের ছবি রেডি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।